খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার দর্শক বন্ধুরা, খবর 24 সাথে আপনাকে স্বাগত। পর্যটন এবং সৈকত নগরী দীঘা স্টেট জেনারেল হাসপাতালে দুর্গাপূজার আগে নতুন রূপে নতুন সাজে তৈরি হতে চলেছে অপারেশন থিয়েটার থেকে বিভিন্ন অত্যাধুনিক সিস্টেম হাসপাতালে আনা হচ্ছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের সুন্দরী দীঘা যেমন সাজিয়েছেন, ঠিক তেমনই পর্যটকদের চিকিৎসা পরিষেবা যেন আরও উন্নত হতে পারে, তার সঙ্গে স্থানীয় বাসিন্দারাও স্বাস্থ্য পরিষেবা পায়, সেই কারণে সাজিয়ে তোলা হচ্ছে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল। এ নিয়ে প্রতিক্রিয়া দেন রামনগরের 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার। নবরূপে নবসাজে পর্যটকদের সুবিধার্থে কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু ঘটলে, এবং পার্শ্ববর্তী উড়িষ্যা আছে, প্রচুর উড়িষ্যার পেশেন্ট ওখানে আসেন, তাই আমরা আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত হসপিটালগুলোকে যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, তার সেই লক্ষ্যে দীঘা স্টেট জেনারেল হসপিটাল আমাদের কাছে একটা স্বপ্ন। সেই হসপিটালকে আরও সুদৃশ্য করে তোলা, মানুষের পরিষেবার ক্ষেত্রে কোনো যাতে ঘাটতি না থাকে তার জন্য সব রকমের প্রচেষ্টা চলছে। এটাতে যে পার্কটি ভিতরে আছে সেই পার্কটি একটু নষ্ট হওয়ার কথা, সেটা কিন্তু নতুন করে সাজানো না, পার্কের জন্য টেন্ডার করা হয়েছে নতুনভাবে, তাদের নতুনভাবে সৌন্দর্য করার জন্য তার প্রচেষ্টা গ্রহণ করেছে এবং টেন্ডার হয়ে গেছে, কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাবে। পুজোর আগে, শারদ উৎসবের আগে কি উপহার দিতে চলেছে? না, শারদ উৎসবের আগে নয়, এটা মানুষের প্রয়োজনে যেটা দরকার আছে, এটা বারে বারে বলা সত্ত্বে আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদ যৌথ অর্থানুকূলে এই কাজকে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যেখানে দীঘা শঙ্কর উন্নয়ন পর্ষদও অনেক টাকা দিয়েছেন দীঘা স্টেট জেনারেল হসপিটালে সৌন্দর্যন, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, বিউটিফিকেশান, মর এবং আমাদের ইমার্জেন্সি থেকে শুরু করে যাতে রোগীরা সুন্দরভাবে পরিষেবা পেতে পারে তার জন্য একটা র্যাম্পও তৈরি করছেন দোতলায় সরাসরি উঠে যাওয়ার জন্য, এবং সেখানে মহিলা এবং পুরুষদের আলাদাভাবে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। সেই জন্য প্রসূতি মায়েদের ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকে সবারই প্রতি কিছুক্ষণ দীঘা থেকে আংশুমান পন্ডার রিপোর্ট।